মেক্সিকো সিটিতে ঐতিহ্যবাহী জুডাস পোড়ানোর উৎসব অনুষ্ঠিত হয়েছে, যেখানে এবার বিশেষ চরিত্র হিসেবে স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই উৎসবে প্রতি বছর শয়তানকে বিশাল কার্ডবোর্ড মূর্তি আগুনে পোড়ানো হয়, যা মন্দ ও অবিশ্বাসের প্রতি মানুষের প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখা হয়। এবার ট্রাম্প ও নেতানিয়াহুর দুটি মাথা একই শরীরে জোড়া লাগানোর মূর্তিতে আগুন ধরা হয়। এছাড়া মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাদিয়া শেইনবার এর মূর্তিও পোড়ানো হয়। ঐতিহ্য অনুযায়ী এই উৎসব যীশু খ্রিস্ট ও জুডাস ইস্কারিওটের বিশ্বাসঘাতকতার স্মরণে পালিত হয়। তবে এবার পুষ্পতলিকা পোড়ানোর মাধ্যমে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এবং আন্তর্জাতিক নীতির প্রতি সাধারণ মানুষের ক্ষোভের প্রকাশ হিসেবেও দেখা হচ্ছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গত শনিবার মেক্সিকো সিটিতে ঐতিহ্যবাহী জুডাস পোড়ানোর উৎসবে এবার বিশেষ চরিত্র হিসেবে জায়গা পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই উৎসবে প্রতি বছর শয়তানের বিশাল কার্ডবোর্ডের মূর্তি আগুনে পোড়ানো হয়। এটি পৃথিবীর সব মন্দকে পুড়িয়ে ফেলার প্রতীক। তবে এবার বিশেষভাবে তৈরি একটি মূর্তিতে ট্রাম্প ও নেতানিয়াহুর দুটি মাথা একই শরীরে জোড়া লাগিয়ে দেওয়া হয়। সেই মূর্তিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাদিয়া শেইনবামের মূর্তিও এবারে উৎসবে পোড়ানো হয়েছে। এই উৎসবের ইতিহাস কয়েক দশক পুরনো। এটি মূলত যীশু খ্রিস্টের সঙ্গে জুডাস ইস্কারিওটের বিশ্বাসঘাতকতার স্মরণে পালন করা হয়। খ্রিস্টীয় ধর্মানুসারে জুডাস মাত্র 30টি রূপার বিনিময়ে যিশুকে ধরিয়ে দিয়েছিলেন। এরপরেই গেতসেমানের বাগানে যিশুকে গ্রেপ্তার করা হয় এবং ক্রুশবিদ্ধ করা হয়। এই উৎসবে পুষ্পতলিকা পোড়ানোর মাধ্যমে সাধারণ মানুষ সমসাময়িক বিশ্বের নেতাদের সম্পর্কে তাদের মনোভাব প্রকাশ করেন। এবার ট্রাম্প ও নেতানিয়াহুকে বেছে নেওয়া স্পষ্টতই মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং মার্কিন নীতির প্রতি মেক্সিকোর সাধারণ মানুষের ক্ষোভ ও প্রতিবাদের প্রতিফলন।